দারুণ নাইস দাদা পিদা। একদম ভোর 4টার সময় এসেছি, তখন পর্যন্ত ছিল। সেজে আমার দারুণ লেগেছে, দারুণ। টাকা পয়সা তো প্রচুর ইনকাম করা যাবে একটু পরিশ্রম করলেই, কিন্তু সম্মান ভালোবাসা এগুলো ইনকাম করা খুব একটা সোজা ব্যাপার নয়। কোথায় যাচ্ছি বলো তো? ব্রাইড সাজাতে? আরে না না, ব্রাইড নয়, পার্টি মেকআপ করতে। কিছু মেকআপ আর্টিস্ট বন্ধুরা মাঝে মাঝেই বলে যে ব্রাইড সাজাতে যাবি তখনই একটু সিরিয়াস হয়ে যাবি, পার্টি মেকআপ করতে গিয়ে আবার কিসের সিরিয়াসনেস? যাবি নর্মাল মেকআপ করবি, হেয়ার করবি, দেন বেরিয়ে আসবি, চাপ কিসের? কিন্তু আমি বরাবরই একটু অন্যরকম। ক্লায়েন্ট যেমনই হোক, ব্রাইড হোক, রিসেপশন ব্রাইড হোক বা পার্টি মেকআপ, আমার কাছে সবাই সমান। সবাইকে আমি সেম এফোর্ট দিয়ে আমি আমার কাজ মনের মতন করার চেষ্টা করি। তোমার মিষ্টি মুখটা। আচ্ছা, তোমার যেমন ইচ্ছে সেরকম করে দিও, কোনো কিছু। আচ্ছা, আর আমার টোনটাই রাখ। হ্যাঁ, এখন তো কেউ করে না, ভালো লাগে না। সবাই শুনতে পেলে একটা মেকআপ আর্টিস্টের কাছে তখন প্রচণ্ড চাপের বিষয় হয়ে যায় যখন ক্লায়েন্ট বলে দেয়, দিদি তুমি তোমার মতন করে তোমার ইচ্ছে মতন আমাকে ভালো একটা লুক দাও। সিম্পল, তুমি যেটা ভালো। লিটারালি মেকআপ করতে গিয়ে সেই দিনটা যে কিভাবে কাটলো আমি বুঝতেও পারিনি। এতজনকে মেকআপ করার যে চাপ, এটা একদমই ফিল করিনি। ক্লায়েন্ট দিদিরা যখন ভালো বিহেভিয়ার করে, ফ্যামিলির মতন ট্রিট করে, তখন অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাকে আমি নিয়ে যাবো, হ্যাঁ, সব ভিডিও করার জন্য। তোমাকে মাস্কারা দিয়ে দিচ্ছি। সিম্পলের মধ্যে সিম্পল মানে আই মেকআপ কি করবো আজকে? কালকে তো নিউড ছিল। যা খুশি তো, যা ইচ্ছা তাই আনিস না। হ্যাঁ, ছোটর মধ্যে রয়েছে। হ্যাঁ, কোন দিকে নাও? সাইড পার্টিশন কোন দিকে, যেদিকে করলে বেটার। এই কাজটা আমার কাছে ভীষণ প্রিয় হয়ে রইলো একটাই কারণে, স্কুলের সিনিয়র দিদি মধুশ্রীদি আমার উপর বিশ্বাস করে এতজনের মেকআপের দায়িত্ব সেদিন দিয়েছিলেন। একটা চাপ তো মাথায় খেলছিল যে স্যাটিসফাইড করতে পারবো তো। চলুন ওনাদের মুখেই রিভিউটা শুনে নেওয়া যাক। ঠিক আছে, সেজে আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমবার সাজছি, কিন্তু আবার সাজবার আশা রাখছি। এত ভালো, থ্যাংক ইউ সো মাচ। এদের কাছে প্রথমবার এসেছি, আমার খুব ভালো লেগেছে। আশা করছি আবার সাজবো। থ্যাংক ইউ সো মাচ। দুই দিদির মুখ থেকে শোনার পর মধুশ্রীদির মুখ থেকে শোনা যাক। আচ্ছা, তার আগে যারা যারা ভিউয়ার্স আছেন তারা একটু কমেন্ট সেকশনে জানান না যে আজকের মেকআপটা কেমন হয়েছে। আর যারা যারা মধুশ্রীদির আগের দিনের লুক দেখেছেন, সেই আগের দিনের লুক আর আজকের লুকের মধ্যে কি তফাৎ আছে। এই হলেন দিদির শাশুড়ি মা, ভীষণ প্রিয় একজন মানুষ। এই কম সময়ের মধ্যে মনটাকে কেড়ে নিয়েছিলেন। ওনার শাড়ির প্লিটগুলো ঠিকঠাক করে চলে এলাম শর্ট নিতে। কিছু কিছু শর্ট নিতে পেরেছি, তাড়াহুড়োর জন্য বেশি শর্ট নেওয়া হয়নি। চলুন তার মুখে রিভিউটা শুনে নেওয়া যাক। সাজিয়েছে যেমন একদম চেয়েছিলাম, ঠিক তেমন। একদম খুব সুন্দর লাগছে। আমাকে ফটো দিও। হ্যাঁ, একদম একদম একদম। আর কালকের মেকআপ ঠিক ছিল? একদম একদম। পরশু একদম ভোর 4টার সময় এসেছি, তখন পর্যন্ত ছিল একদম। হ্যাঁ, দোকান তুমি আমার ফটো পাঠিয়েছিলে। ঠিক ঠিক। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হয়ে বলছি, যখন ক্লায়েন্টের মুখ থেকে এরকম কথা শুনতে পাই না, তাদের যে স্যাটিসফ্যাকশন আমার কাছে সেজে থেকেও বেশি আমার ভালো লাগে যে না, কাজ করে আমি সার্থক হয়েছি। জেঠিমার কি একদিন এসে খাবে? একদম, যখন তোমার ইচ্ছা আমাকে ফোন নাম্বারটা দিয়ে। আজকের ব্লগে সবকিছু শেয়ার করার চেষ্টা করলাম। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।